সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তোমার জন্মদিনে একজনকে নিয়ে এসেছি। কাকে নিয়ে আসছো? তোমার মাকে? কি হলো, কথা বলতেছো না কেন? ওই বুড়ো মহিলাটাকে আমার এই বাড়িতে নিয়ে আসছো তুমি? তুমি জানো না আগের বাসায় এসে সে কি করছিল? সে আগের বাসায় এসে আমাদের ফ্ল্যাটের টয়লেটটা নোংরা করে রেখে গেছিল, প্রত্যেকটা টাইলস নোংরা হয়ে গেছিল। এখন নতুন একটা ফ্ল্যাটে আসছি, এই বাড়িটাও নোংরা করার জন্য চলে আসছে। দেখো সৈকত, ভালোভাবে বলতেছি, তোমার মাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। বের করতেছো না কেন? দাঁড়ায় আছো কেন? আরে তুমি আমার কথাটা শোনো, মা কত দূর থেকে এসেছে, তোমার জন্য অনেক খাবার দাবার রান্না করে নিয়ে এসেছে, এখন বের করে দিলে কি হয় বলো? ছি, তুমি কি বলতেছো এসব? এই মহিলা নিজের হাতে রান্না করছে আমার জন্য, তাও আবার ওগুলো আমি খাবো? এই মহিলা যদি আমার পাশে বসে খাবার খায় না, আমার বমি চলে আসে। দেখো সৈকত, ভালোই ভালোই বলতেছি, এই আপদটাকে এই বাড়ি থেকে বিদায় করো। কি হলো সৈকত, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি এই বুড়িটাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করো। আজকে আমার জন্মদিন, আজকে একটা শুভ দিন, আমি যদি এই বুড়িটাকে দেখি তাহলে ও দিনটা অশুভ হয়ে যাবে, বুঝতেছো না কেন? ছি ছি ছি, তুমি আমার মায়ের সাথে এমন করে ব্যবহার করছো, আমার মা তো কষ্ট পাবে। আরে তোমার মা কষ্ট পাবে তাতে আমার কি? তোমার মার জন্য গ্রামের বাড়িতে আমি সুন্দর করে সংসার করতে পারিনি, এখন এখানে আসছে, এখানেও আমাকে জ্বালাতে চলে আসে। কয়েকদিন পর পরই গাছটি বস্তা গুছে গুছে চলে আসে। শোনো, আমি বুঝতে পারছি তুমি তোমার মাকে বের করবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই বুড়ো মহিলাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করতেছি। ছি সুমাইয়া, ছি, তুই তোর শাশুড়িকে এইভাবে অপমান করিস? ভাইয়া, ভাবি, তোমরা কখন এলে? খবরদার, তোর ওই মুখ দিয়ে আমাকে ভাইয়া বলে ডাকবি না। আজ থেকে আমি ভাববো আমার বোন মরে গেছে, আর তুইও ভাববি তোর ভাই মরে গেছে। আরে ভাইয়া, তুমি ভুল বুঝতেছো, আমি তো আমার শাশুড়িকে এভাবে বলি নাই, আমি তো মজা করতেছিলাম, ফান করতেছিলাম। পান করতেছিলি? বেয়াদব মহিলা, তুই আমার মায়ের সাথে পান করছিলি? তুই আমার মাকে দিনের পর দিন অত্যাচার করেছিস, অবিচার করেছিস, আমার মাকে বাড়ি থেকে বের পর্যন্ত করে দিয়েছিস, আর এখন ভাই ভাবির সামনে সাধু সাজতেছিস। তোর ভাই ভাবি সবকিছু শুনে গেছে যে তুই আমার মায়ের সাথে কেমন আচরণ করিস। তোর মা যেমন তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমার মা হোসেন, তোর মাকে যেমন তুই ভালোবাসিস, আমার মাকেও কিন্তু আমি সেম ভাবেই ভালোবাসি। কিন্তু তুই কি করে পারলি আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে? তুই কি করে পারলি আমার মায়ের সাথে খারাপ আচরণ করতে? বল, কেন আমার মা কি পারে না আমার বাড়িতে বেড়াতে আসতে? কি পারে না? সৈকত তোর গায়ে হাত তুলছে, একদম উচিত কাজ করছে। আচ্ছা তুই একটা কথা বলতো, তোর ভাবি যদি আমাদের মার সাথে এরকম ব্যবহারটা করতো, তুই কি সেটা মেনে নিতে পারতি? কখনোই পারতি না। আমার ভাবতেও অবাক লাগছে যে তুই কিনা আমার বোন, তোর মতো একটা মেয়েকে আমার মা পেটে ধরেছিল। আমরা এখন এই বাড়ি থেকে চলে যাচ্ছি, যে বাড়িতে কিনা তোর শাশুড়ি থাকতে পারবে না, সেই বাড়িতে আমরা আর এক মুহূর্ত থাকবো না। ভাইয়া, ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, তুমি এভাবে চলে যেও না প্লিজ। ঠিক, আমরা এই বাড়িতে থাকবো? আমরা এই বাড়িতে থাকলে তো তোর রুম নষ্ট হয়ে যাবে, ওয়াশরুম নষ্ট হয়ে যাবে। আমরা দুজন এই বাড়িতে থেকে তোর বাড়িটাকে আর নোংরা করতে চাচ্ছি না। ভাইয়া, তুমি কেন আমার কথা বিশ্বাস করতেছো না? আমি তো আমার শাশুড়িকে এগুলো বলতে চাইনি, সব দোষ সৈকতের, সৈকতের জন্য আমি এগুলো বলছি। এখনো আমাকে দোষ দিয়ে যাচ্ছ? তুমি আমার মায়ের সাথে কেমন আচরণ করো তার প্রমাণ তোমার ভাই ভাবি পেয়ে গেছে। আপনি জানেন আমার মায়ের সাথে কেমন আচরণ করে? তাহলে শুনুন।